হ্যালো বন্ধুরা, বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বহুদিন ভিডিও না দেওয়ার বিশেষ কিছু কারণ ছিল, তো সেই সমস্ত কারণগুলো পরে আলোচনা করব। তো এখন মেন আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ। যারা নতুন গাড়ি নিয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন, যারা নতুন গাড়ি নেবো ভাবছেন তাদের জন্য পরবর্তী ভিডিওতে কোন গাড়িটা নেওয়া ঠিক হবে, কত কি দাম পড়বে এবং গাড়ি নিয়ে কেমন কি ইনকাম আছে, ইএমআই কত কি পড়তে পারে, সে সমস্ত নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করব যে মার্কেটের অবস্থা এখন কেমন চলছে। এখন মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই, খারাপই। আর খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে অফ সিজন। যে অফ সিজনটা পেরিয়ে আসছে, এই দুর্গাপুজো পেরিয়ে গেলে শোনা যাচ্ছে নাকি যে মার্কেট ভালো হতে পারে। তো ভালো অবশ্যই হবে, অফ সিজনের থেকে ভালো অবশ্যই হবে। তার সাথে যে সমস্ত গাড়িগুলো 2 বছর আগে 3 বছর আগে কেনা হয়েছিল সেগুলোর মেনটেন্যান্স খরচা কিন্তু বেড়ে আসছে। তার কারণ রাস্তাঘাট প্রচন্ড খারাপ, টায়ার তো চেঞ্জ করতে হচ্ছে 6 মাস 7 মাস পর পর, নতুন টায়ার ফেটে যাচ্ছে, অন্যান্য সমস্ত মেনটেন্যান্স খরচা নিয়ে এবং আপনার ইএমআই তুলতে পুরোনো গাড়িতে খুবই কঠিন। তো পরবর্তী মার্কেট বলতে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে থেকে শুরু হবে, তখন মার্কেট কেমন থাকবে সেটা বলা মুশকিল, আশা করি ভালোই থাকবে। তো আমার গাড়ির যা অবস্থা সেটা হচ্ছে 16 চাকা 18 চাকা। 16 চাকার অবস্থা তো খুবই খারাপ, 16 চাকাতে ইএমআই পকেট থেকে ভরতে হচ্ছিল, এখনো ভরতে হচ্ছে। আর 18 চাকাটাও ইএমআইটা মোটামুটি চলে আসছে। এবার তার সাথে যে মেনটেন্যান্স খরচা এবং টায়ার চেঞ্জ করা, ইন্স্যুরেন্সের ব্যাপার, সেগুলো পকেট থেকে কিছু করে দিতে হচ্ছে। এবার অনেকেই বলবেন যে হ্যাঁ ঠিক আছে, এখন অফ সিজন চলছিল তাই এরকম অবস্থা, কিন্তু অফ সিজনের আগে থেকে এরকম হয়ে আসছে। 18 চাকাটা হয়তো পকেট থেকে কিছু লাগেনি তখন, কিন্তু এখন লাগছে। 18 চাকাটা হয়তো পরের মাস থেকে আর লাগবে না, অল্প স্বল্প কিছু লাগছিল। 16 চাকাটা কিন্তু এই বছরের প্রথম থেকেই পকেট থেকে ইএমআই লেগে আসছে। আপনারা এটা ভাবতে পারেন যে তাহলে 16 চাকাটা রাখার কি প্রয়োজন, বিক্রি করে দাও। বিক্রি করলেও লস হবে। তার কারণ হচ্ছে ফর ক্লোজ করে যদি বিক্রি করা যায়, মানে পুরোপুরি বিক্রি করে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই রেট এখন পাওয়া যাচ্ছে না। তার কারণ বহু গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। পুরোনো গাড়ি মেনটেন্যান্স খরচা বেশি হবে, টায়ার চেঞ্জ করতে হবে, এই সমস্ত কারণে দামটা কমে যাচ্ছে। আর যে দামে গাড়িটা বিক্রি হচ্ছে, যে দাম পাওয়া যাচ্ছে, সেই দামে বিক্রি করলে অনেক টাকা লস হয়ে যাবে। তাই রেখে দিয়েছি, দেখা যাক সামনের মার্কেট যদি খুব খারাপ হয় তখন বিক্রি করে দিতে হবে। আর 18 চাকার অবস্থা বলতে টায়ারগুলো চেঞ্জ করা হয়েছে সব। বেশ কিছুদিন আগে নতুন দুটো টায়ার উড়ে গেল, রাস্তা প্রচন্ড খারাপ, সেই কারণে সেই টায়ার দুটো আবার চেঞ্জ করতে হয়েছে। এখন গাড়ি চলছে বলতে আপনার অফ সিজনে গাড়ি যে দাঁড়িয়ে আছে তা নয়, গাড়ি চলছে কিন্তু ভাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এমন নয় যে বাড়িতে দাঁড়িয়ে আছে। একটা টিপ নিয়ে যাচ্ছে, সেই টিপটা খালি করে আসতে হয়তো 2 দিন কি 3 দিন টাইম লাগে। টোটাল টিপটা করতে যেমন পাঁচামিতে লোড করে হলদিয়াতে যদি খালি করি, আবার সেখান থেকে মাল লোড করে যদি দুর্গাপুরে খালি করি, খুব জোর 3 দিন টাইম লাগবে। কিন্তু সেইটা এমন হচ্ছে যে দুর্গাপুরে গিয়ে মাল লোড করার জন্য আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার দুর্গাপুরে এসে খালি করার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো পার করতে এক একটা টিপ করতে আপনার 5 থেকে 6 দিন টাইম লেগে যাচ্ছে। 4 দিন 5 দিন 6 দিন, মাসে যেখানে আমার 7 থেকে 8টা টিপ হতো সেখানে 4টে কি 5টে টিপ হচ্ছে। তা আবার টিপগুলোতে বাছর যদি দেখা যায়, তাহলে আগে যেখানে 3 দিনের টিপ করে আমার থাকছিল 19,000 20,000, সেটা এখন থাকছে 12,000 13,000 10,000, কোন টিপে 15,000, এরকম থাকছে আর কি। এই জন্যই বলছি ইএমআইটা আমার ধরুন যেহেতু 1 লাখ টাকার উপরে ইএমআই আছে, ইএমআইটা কোনো রকম উঠছে এবং তার সাথে আদার্স যে খরচাগুলো সেগুলো মাঝে মাঝে পকেট থেকে করতে হচ্ছে। তো আমার 18 চাকাটা বয়স হচ্ছে 1 বছর 6 মাস। তো 1 বছর 6 মাসের মধ্যে 18টা টায়ারই চেঞ্জ করতে হয়েছে, যেটা মোটামুটি অ্যাপ্রক্স 4,50,000 টাকার মতো খরচা। যে ইন্স্যুরেন্সটা দিতে হয়েছে মার্চ মাসে, যেটা 1 লাখ টাকার কাছাকাছি লেগেছে। এক্সট্রা খরচা বলতে এটাই সব থেকে মোটা খরচা, 5-5.5 লাখ টাকা মতো। তারপর আলাদা খরচা আছে, তবে 5.5 লাখ টাকা আমার পকেট থেকে লাগেনি। 5.5 লাখ টাকার মধ্যে মোটামুটি 2 লাখ টাকার মতো পকেট থেকে লেগেছে, যেটা পরবর্তী মাসের যে মার্কেটগুলো হবে সেইগুলো থেকে উঠে চলে আসবে আশা করি। আর এই গত কয়েক মাসের মধ্যে আমার যেমন 18 চাকাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সামনের টায়ারটা ফেটে যাওয়ার কারণে, ট্যাঙ্কিটায় পাথরে আঘাত লাগার কারণে ট্যাঙ্কিটা ফেটে যায় এবং সেই ট্যাঙ্কিটা চেঞ্জ করতে মোটামুটি 35,000 টাকা খরচা হয়েছিল। তারপরে বেশ কিছুদিন আগে, আপনারা তো জানেন আমার একটা ধানের গাড়ি আছে 6 চাকা 19-16 মডেলের গাড়ি। এখন গ্রামাঞ্চলের রাস্তাতে দেখবেন জল ট্যাঙ্কির জন্য পাইপ বেছানো হচ্ছে, যেগুলো রাস্তার সাইডে সাইডে পাইপগুলো ভরা হচ্ছে, তাই সেগুলো খাল করে ভরছে বলে মাটিগুলো কিন্তু বর্ষার কারণে নরম হয়ে আছে। তো ওই 6 চাকাটা দেখতে পাচ্ছেন এইভাবে সাইড দিকে যাওয়ার কারণে ড্রাইভার বুঝতে পারেনি, তাই লোড ধানের গাড়ি মাঠ দিকে পাল্টে খেয়ে যেত। মাঠ দিকে পাল্টে খেলে এখানে মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা আরাম করে শুধু ধানের জন্য খরচা হতো। তারপরে তো গাড়ির আলাদা খরচা ছিল। ঠিক সময়ে সেই সময় চাষ টাস চলছিল, তাই আশেপাশে ট্রাক্টর জেসিপি ডেকে গাড়িটা দাঁড় করিয়ে গাড়িটা কোনো রকম তোলা হয়েছিল, এটা থেকে বেঁচে যায়। এবং বেশ কয়েকদিন আগেই আমার একটা বন্ধুর গাড়ি 18 চাকা, ড্রাইভার গাড়ি চালাতে চালাতে রাত্রিবেলায় ঘুম পেয়েছিল হয়তো, তাই যে ভালো রাস্তাতেই এই রাস্তার মাঝখানে যে গার্ডগুলো থাকে, এই গার্ডগুলোর উপরে গাড়িটা চালিয়ে দেয়, তাই পাল্টে খেয়ে গেছিল, পাথরের ফুল লোড গাড়ি। তো এটাও মোটামুটি খরচা হয়েছে, খুব একটা খরচা হয়নি। তো এখনো যারা নতুন গাড়ি কিনবো ভাবছেন তাদের জন্য বলবো এই সিজনটা পুরোপুরি পেরোতে দিন, দুর্গাপুজোটা পেরোতে দিন, তারপরে মার্কেট কেমন কি লাগছে দেখুন, খবর রাখুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি খবর দেবো। এখান থেকে বুঝতে পারবেন গাড়ি নেওয়া যাবে কি যাবে না। এখন রাস্তাঘাটে যে গাড়িগুলো চলছে সেগুলো দেখবেন, ভাববেন যে অনেক টাকা লাভ আছে, কিন্তু যারা গাড়িগুলো নিয়ে ফেলেছে তাদের আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, বলা যেতে পারে নতুন গাড়ি তারাই নিচ্ছে যাদের 1টা 2টো 3টে গাড়ি ফ্রি হয়ে গেছে, তারাই আবার নতুন গাড়ি বের
বের করছে, তাদের সুবিধা সেই ফ্রি গাড়িগুলো থেকে ইনকাম করে নতুন গাড়িগুলোর ইএমআই দিতে পারবে। নতুন গাড়ি যদি মার্কেট খারাপ হয় তবু। তো পরিকল্পনা হচ্ছে এটাই যে পুরোনো গাড়ি যদি আপনার একটা দুটো থাকে সেইগুলো আগে একটা দুটো ফ্রি করুন, ফ্রি করার পরে তারপরে মার্কেট অবস্থা কেমন থাকবে সেই হিসেবে গাড়ি নিতে পারেন। এমন নয় যে 18 চাকা 16 চাকায় নিতে হবে বা 22 চাকায় নিতে হবে। গাড়ি মার্কেটে এখন অন্যান্য অপশন আছে, অনেক কিছুই আছে, সেগুলো ভাবতে পারেন। 18 চাকা যদি নিতে চান ভালো অপশন হবে ভারত বেঞ্চের। এখন যে ভারত বেঞ্চের গাড়িগুলো আসছে সেগুলো কাস্টমার রিভিউ খুব ভালো আছে। পরবর্তী ভিডিওতে আমি ভারত বেঞ্চের গাড়ি সম্পর্কে 22 চাকা 18 চাকা 16 চাকা 12 চাকা এইগুলো কেমন কি দাম পড়বে এবং কেমন কি স্পেসিফিকেশন আছে সমস্ত কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সমস্ত আপডেট পেতে থাকবেন। আর বহুদিন ভিডিও দিতে পারিনি, বেশ কিছু কারণ ছিল, অন্যান্য ব্যবসায় টাইম দেওয়ার কারণে এদিকে টাইম দিতে পারিনি। তো আজকের পর থেকে পরবর্তীতে রেগুলার ভিডিও আসবে, আপনারা সঙ্গে থাকুন। আরেকটা কথা, পরবর্তী ভিডিওতে ভারত বেঞ্চ গাড়ির সম্পর্কে আমাদের যে সেলসম্যান আছে তিনি সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং ভারত বেঞ্চের 18 চাকা 16 চাকা 22 চাকা সম্পর্কে যে সমস্ত কোয়ারি থাকে সেগুলো সমস্ত কিছু আলোচনা করা হবে। আর আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টে জানাবেন, সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।